আল-আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে কাউন্সেলিং পর্ব এখন চলছে। তো যারা এখনো পর্যন্ত আল-আমিন মিশনে ইংলিশ মিডিয়ামে বয়েজ ক্যাম্পাস কাউন্সেলিং জানে না, তারা এইভাবে কাউন্সেলিং করবেন। তো চলুন দেখে নিই। সর্বপ্রথমে আপনারা গুগলে আসবেন। গুগলে এসে নিচের যে লিঙ্কটি দেওয়া আছে ভালো করে দেখুন। নিচে লেখা আছে আল-আমিন মিশন, এই লিঙ্কে আপনারা চলে যাবেন। সো এই লিঙ্কে আমরা চলে গেলাম। এই লিঙ্কে চলে গেলে আল-আমিন মিশনের ওয়েবসাইটটি খুলে যাবে এবং এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটিতে গিয়ে যারা এখনো পর্যন্ত কাউন্সেলিং করেননি, ওনারা সরাসরি গিয়ে আপনারা চলে যাবেন গো ফর কাউন্সেলিং অপশনে। তো গো ফর কাউন্সেলিং অপশনে গেলে ওখানে আপনাকে এন্ট্রি করতে হবে। ভালো করে দেখুন, এখানে এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করতে হবে। যদি কোনো কারণে কাউন্সেলিং আপনি না করতে পারেন বা কোনো ডিস্টার্ব হয় বা কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন, তো সেক্ষেত্রে এখানে একটি নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন আমি কাউন্সেলিং নাম্বার এবং মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করব। অবশ্যই মনে রাখবেন যে নাম্বারটি আপনারা দিয়েছেন সেই নাম্বারটি লাগবে এবং এনরোলমেন্ট নাম্বার, আপনার যে রেজাল্টটি পেয়েছেন সেই রেজাল্টে এনরোলমেন্ট নাম্বারটি দেওয়া আছে। তো এখন আমি এনরোলমেন্ট নাম্বারটি এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বারটি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কাউন্সেলিং ক্লাস 5 থেকে 9 অ্যান্ড 11 সায়েন্স ইংলিশ মিডিয়াম 2025-26 হেল্পলাইন নাম্বারটা আরেকবার দিয়েছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দিয়েছে। সেই ইনস্ট্রাকশনটি এরকম লেখা আছে, ফিল দ্য ফর্ম ভেরি কেয়ারফুলি, দেয়ার ইজ নো অপশন টু এডিট অর আপডেট। মানে আপনি একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনি কোনো রকম আপডেট করার আর কোনো সুযোগ পাবেন না। একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনি আল-আমিন মিশন খলতপুর হাওড়া অনলাইন কাউন্সেলিং সেশন রয়েছে সেটি দেখতে পাবেন। এবং নিচের দিকে যদি আসেন তো অল ডিটেলস, মানে ছাত্রের এবং স্টুডেন্টের ডিটেলস পেয়ে যাবেন। এইবার আসছে আপনার স্টেপ 1। এখানে লেখা আছে ইফ ইউ ওয়ান্ট টু পে মান্থলি ফিজ ফর 12 মান্থ এট এ টাইম। যদি আপনার কোনো অসুবিধা হয় বারবার দিতে, অর্থাৎ বারংবার যদি আপনার পেমেন্ট দিতে অসুবিধা হয় বা আপনি কাজের মধ্যে থাকেন, তো এট এ টাইম আপনি 12 মান্থের পেমেন্ট একসাথে করে দিতে পারেন। তো এখানে আপনার স্টেপ 1-এ কিছু একাডেমিক ডিটেলস রয়েছে, সেগুলো দিতে হবে। সেটা হচ্ছে ফাদার্স নেম, এখানে রয়েছে মায়ের নাম এবং ফাদার্স কোয়ালিফিকেশন, মায়ের কোয়ালিফিকেশন, বাবার কোয়ালিফিকেশন। এগুলো যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে যে অপশনগুলো বেরোবে আপনারা দেখতে পাচ্ছেন। তো যে পেশার মানুষ সেই পেশাগুলো এখানে ক্লিক করতে হবে। তো আপনি এরা ক্লিক করলেন এবং চিলড্রেন্স ডিটেলস, এখানে কতগুলো চিলড্রেন আছে আপনার। ধরুন মনে করুন আপনার চিলড্রেন আছে 3টে। তাহলে 3টে চিলড্রেন হলে আপনার সন্তান মানে সন কটা আছে, ছেলে কটা আছে? 1টি। ডটার কটা হবে? তাহলে ডটার হবে 2টো। ফ্যামিলি ইনকাম পার মান্থ, প্রতি মাসে ফ্যামিলি ইনকাম কত হয়? প্রতি মাসে ফ্যামিলি ইনকাম যদি 50,000 টাকা হয় তাহলে 50,000 টাকা লিখবেন। এবং যদি আপনার ইনকাম ফ্রম প্রপার্টি, অর্থাৎ জমি জায়গা, পন্ড, পুকুর থেকে শুরু করে আরো যে বিষয় সম্পত্তি রয়েছে সেগুলো থেকে যদি আপনি ইনকাম করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এটা ফিল করতে হবে। স্টেপ 2 তে যদি আসেন, স্টেপ 2 তে এসে আপনারা এখানে মান্থলি ফিজ আপনি সিলেক্ট করতে পারবেন এবং ইয়ারলি ফিজটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে সর্বোচ্চ ফিজ করা হচ্ছে 11,840 টাকা এবং সর্বনিম্ন হচ্ছে 4,140 টাকা। তো আপনি 11,840 টাকা যদি ফিজ পে করেন তাহলে আপনাকে ইয়ারলি ফিজ অর্থাৎ বার্ষিক ফিজ দিতে হবে 56,340 টাকা। এক্ষেত্রে প্রতি বছর এটি ক্রমশ একটু করে কমে এবং এক্ষেত্রে এটি একটু করে বাড়তে পারে এবং দুটি প্রায় একই রকম অ্যাভারেজে থাকে। তো 11,840 টাকা যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনাকে চয়েস 1, চয়েস 2, চয়েস 3 এবং চয়েস 4 চারটি চয়েস করতে হবে। তো একদম প্রথমে আপনি ধরুন বীরভূমটিকে সিলেক্ট করলেন। তারপর এখানে যে ব্রাঞ্চগুলো রয়েছে মোট 1টি, 2টি, 3টে, 4টে, 5টা, 6টা, মোট যে 6টি ব্রাঞ্চ রয়েছে সেই 6টি ব্রাঞ্চে আপনি পরেরটা করলেন বজবজ, তারপরে করলেন খড়গপুর এবং তারপরে করলেন আপনি মালদা। যদি আপনি একই ব্রাঞ্চ দুবার চুজ করেন তাহলে আপনাকে আবার প্রথমে নিয়ে যাবে এবং ফর্মটি আপনার পূরণ হবে না। এরপর আপনি সরাসরি ডিক্লারেশন যে অপশন রয়েছে, ডিক্লারেশন অপশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনি এখানে লেখা আছে পরিষ্কার করে, আই হিয়ারবাই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অনলাইন কাউন্সেলিং ফর আর ট্রু অফ মাই বেস্ট নলেজ। আমার জ্ঞান মতে যেটা আমি ফিল আপ করেছি এটা সম্পূর্ণ সত্যি। যদি কোনো I also declare if any information found correct or false, my claim for admission will be forfeited. তাহলে আমার অ্যাডমিশনটি কিন্তু বাতিল হবে। তো এক্ষেত্রে এভাবে কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামে কাউন্সেলিংটি করতে পারবেন। আপনার এই কাউন্সেলিংটি সঠিক হলো কিনা সেটা জানার জন্য আপনাকে আপনাকে একবার ব্যাক করতে হবে। সাবমিট করার পর আপনি ব্যাক করুন।
সাবমিট করার পর ব্যাক করে আপনি প্রিন্ট কাউন্সেলিং কার্ড এই অপশনে যাবেন। প্রিন্ট কাউন্সেলিং কার্ড এই অপশনে গেলে আপনাকে এনরোলমেন্ট নাম্বার এবং অথবা রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো আপনি এনরোলমেন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারের যে কোনো একটা এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার নেই, এনরোলমেন্ট নাম্বারটা এখানে ক্লিক করবেন, তাহলে আপনার কাউন্সেলিংটি যথাযথ হয়েছে কিনা সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন। কাউন্সেলিং হয়ে গেলে আপনাদেরকে অন্তত 15 দিন মিনিমাম, ম্যাক্সিমাম 20 দিন প্লাস বা 1 মাসের কাছাকাছি আপনাদের ওয়েট করতে হবে কাউন্সেলিং রেজাল্ট বেরোনোর জন্য। কাউন্সেলিং রেজাল্টে পরিষ্কার লেখা থাকবে আপনি কোন ব্রাঞ্চ পেয়েছেন। যদি আপনি 10,000 টাকার নিচে পে করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে আরো এক্সট্রা আলাদা একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটি আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটি ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে এবং ওর জন্য আপনাকে ওনারা ডেকে নেবেন এবং সরাসরি ফিজিক্যাল কাউন্সেলিং এর মাধ্যমে আপনাকে ব্রাঞ্চ দেবে। তো এই ছিল আজকের ভিডিও, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।